আমি শালিনী, মাইথোলজি শালিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। মাইথোলজির উপর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা কি জানেন শ্রীকৃষ্ণ কেন সত্যভামাকে লবণের সাথে তুলনা করেছিলেন? শ্রীকৃষ্ণের অনেকগুলি স্ত্রীর মধ্যে সত্যভামা ছিল সবচেয়ে সুন্দরী। সৌন্দর্যের অহংকারও ছিল তার, এবং শ্রীকৃষ্ণ সত্যভামার সাথে সবচেয়ে বেশি সময় কাটাতেন। একদিন সত্যভামা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, স্বামী, আমাকে আপনার কেমন লাগে? তখন শ্রীকৃষ্ণ সত্যভামাকে হেসে বলেছিলেন, আমার তোমাকে লবণের মতন লাগে। সত্যভামা শুনে খুব রেগে যান। তখন শ্রীকৃষ্ণ তাকে মানানোর চেষ্টা করেন, এবং পরে একদিন শ্রীকৃষ্ণ সকলকে খাবার নিমন্ত্রণ দেয় এবং 56 ভোগ রান্না করা হয়, এবং প্রথম খাওয়ানো হয় সত্যভামা। যখন প্রথম খাবার মুখে তোলেন, খাবারের লবণ না থাকার কারণে তিনি সেই খাবার ফেলে দেন, এবং যখন মিষ্টি খেতে যান তখন দেখে সেই মিষ্টিতে চিনিই নেই। সেই কারণে তিনি খুব রেগে যান এবং বলেন, এই রান্না কে করেছে? তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি রেগে যাচ্ছ কেন? তখন সত্যভামা বলে, মিষ্টিতে চিনি নেই সেটাও মানা যায়, কিন্তু নোনতা খাবারে লবণ না থাকলে সে খাবার কি খাওয়া যায়? তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, সেদিন আমি তোমায় যখন লবণের সাথে তুলনা করেছিলাম তখন তুমি খুব রেগে গেছিলে। আজকে বুঝতে পারছো তো লবণ ছাড়া তরকারি কতটা বেস্বাদের লাগে? তখন সত্যভামা সেই জিনিসটি বুঝতে পারেন। তবে চলুন আজকের ভিডিওটি এই অবধি, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। নমস্কার।